হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বেশ অনেকগুলো দিন পরে আবারও ফিরে আসা। আমি বেশ কিছুদিন ধরে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও আনতে পারিনি। চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো ঠিকঠাক আপডেট দেবার। তবে বন্ধুরা, আজকে ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যেসব বন্ধুরা WBPSCর সমস্ত আপডেট পেতে চান, আজকে ভিডিওটা তাদের জন্যই। কেননা বেশ কিছু আপডেট নিয়ে ট্রেন্ডিং নিউজ রয়েছে, যেগুলো হয়তো আপনারা জানেন না, এবং যারা যারা জানেন তাদের জন্য হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং আপডেটেড ভিডিওটি লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, সাথে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো এখানে বেসিক্যালি আজকে ভিডিওটি সেসব বন্ধুদের জন্য যেগুলো এখনও তারা খবরগুলো জানে না। তো এখানে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন, একদম অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা ওপেন করে রেখেছি। তো সেখান থেকে ভিডিওর একদম বেসিক বিষয়গুলো আমরা জানাবো, যে কী আপডেট রয়েছে। এবং ভিডিওটি শুরু করছি, তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো এখানে সর্বপ্রথম যে আপডেটটা রয়েছে, ইন্টারভিউ শিডিউল ফেজ 2, অর্থাৎ ইন্টারভিউ শিডিউল ফেজ 2, সেটা কিসের? অফ মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেখে নিতে পারছেন। অর্থাৎ যে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টটা যে বেরিয়েছিল 2018, সেটার ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়েছে ফেজ 2 এর। তো সেটা আমরা একটু ওপেন করে দেখে নিচ্ছি। তো আপনারা যদি মোবাইল থেকে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে ডাউনলোড শো হয়ে যাবে। তো সেখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, এবং এখানে রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কি কারণে এই নোটিশটা দেওয়া রয়েছে, সেটা কি? শিডিউলড অফ পার্সোনালিটি টেস্ট রিপোর্টিং টাইম, অর্থাৎ দুটো হাফে হবে, অর্থাৎ ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ হচ্ছে 10টা 15, এবং সেকেন্ড হাফ হচ্ছে পুরোপুরি 1টা। এখানে বোর্ড 1 ডে 13th, এবং ডেটটা কবে? 4/1/2021। তো এই ডেটে আপনাদের পরীক্ষাটা, অর্থাৎ এই পার্সোনালিটি টেস্টটা নেওয়া হচ্ছে দুটো হাফে। ফার্স্ট হাফে, অর্থাৎ ফার্স্ট হাফ মানে 10:30, 10:30, সকাল 10:30, এবং সেকেন্ড হাফ সেটা হলো 1:30টা। তো এখানে যেসব ক্যান্ডিডেটসদের নাম রয়েছে, সেটা কোন ঘরে রয়েছে এটা দেখতে হবে, ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে, এবং পাশাপাশি রোল নাম্বার ওয়াইজ দেখে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো পেজের এই পিডিএফ ফাইল, সম্পূর্ণ 87 পেজের এই পিডিএফ ফাইল। তো আপনার নামটা আছে কি নেই অবশ্যই আপনি একটু দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এটা আমরা চলে গেল, এটা প্রথম আপডেটটি। এবং সেকেন্ড আপডেট রয়েছে আর একটা, সেটা হলো ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1-এর, যে এটা আমরা একটু দেখে নিই কী বলেছে। তো এটা আমি অনেকবার ট্রাই করলাম, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে না, কোনো একটি কারণে অফিসিয়ালি কোনো আপডেট হয়তো কোনো গন্ডগোল রয়েছে। এবং এখানে রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং প্রিলিমিনারি স্ক্যানিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ল। তো এই যে পরীক্ষাটি, এটা দুটো ল্যাঙ্গুয়েজে হয়েছিল, সেটা হলো উর্দুতেও ছিল। তো এটাতে যে নোটিশটা দিয়েছে সেটা কি, সেটা আমরা দেখি। তো এখানে সম্পূর্ণটা আপনারা একটু দেখে নেবেন, আমি অলরেডি একবার পড়ে নিয়েছি। দ্য PSTS ফর রিক্রুটমেন্ট টু দ্য সেইট পোস্ট অ্যান্ড বলেছে এখানে অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ল অ্যান্ড উর্দু হুইচ ওয়াজ নোটিফাইড টু বি হেল্ড 13th ডিসেম্বর 2020। তো এই যে 13 ডিসেম্বর এই যে এক্সামটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটাই বলেছে, এবং পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেবে। সেটা কি অফিসিয়াল ওয়েবসাইটটিকে রেগুলারলি ক্যান্ডিডেটসদের বলেছে ফলো করতে। ঠিক আছে, কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এখানে পরবর্তী আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন, এটা একটু আপনারা দেখে নেবেন। আমি ওপেনার করছি না, এটা আপডেটটা আপনারা হয়তো সকলেই জানেন। তো এখানে আরও একটা কিন্তু চাকরির বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়ে গেছে, সেটা আমি নোটিশটা ওপেন করে নিয়েছি অলরেডি। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, তো এটার আমি সরাসরি লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে যে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তো এখানে বলেছে 17/2020। ঠিক আছে, তো এখানে যে এই যে প্রথম বলেছে নেম অফ দ্য এক্সামিনেশনটার নাম কি? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020। এবং এখানে বলেছে সার্ভিস অ্যান্ড ক্যাডার, কি সার্ভিস এবং ক্যাডার, সেটা পড়ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ক্যাডার। ঠিক আছে, এবং এখানে বলেছে ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা প্রত্যেকে জানি। এবং এখানে বলেছে ডাইরেক্টরেট, সেটা কোনো নেই। এবং পে স্কেলটা কী হিসেবে দেখে নেবেন, সম্পূর্ণ ভ্যাকেন্সি রয়েছে 50টি। এবং রেভলিউশন, সেটা কি বলেছে, কী ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এই সিলেকশনটা হবে, সেটা একটু দেখে নেবেন।
এবং এখানে কি বলেছে এগুলো অতটাও ম্যান্ডেটরি নয়, তবে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হলো একটু হাই যদি আপনারা এই কোয়ালিফিকেশানটি আপনাদের থেকে থাকে তবে চাকরিটি আপনার জন্য বেস্ট। সেটা হলো ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স from a recognized university or must be a member of the Institute of Chartered Accountants and of India or must be a member of the Institute of Cost Accountants of India or MBA। তো এটা হয়েছে এবং চেয়েছে ফাইন্যান্স আন্ডার 2 years ফুল টাইম রেগুলার কোর্স অ্যাপ্রুভড বাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তো এই কোয়ালিফিকেশান যদি আপনাদের থেকে থাকে, বেশিরভাগ হয়তো সম্ভবত থাকবে না, তো যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে এটা আপনার জন্য খুব ভালো। এবং এখানে বয়সের ক্ষেত্রে বলেছে নট মোর দেন 36 ইয়ার্স, অর্থাৎ 36 বছর বয়সের ঊর্ধ্বে যদি বয়স ক্যান্ডিডেটে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবে না এই পোস্টের জন্য। এবং বয়সটিকে হিসেব করতে হবে 1/1/2020 হিসেবে, এবং বোর্ন নট ইয়ারলিয়ার দেন 2 জানুয়ারি 1984। এই যে বয়সটা দেওয়া রয়েছে, এই যে সালটা দেওয়া রয়েছে এবং ডেট বলা হয়েছে, এর আগে যদি জন্ম হয়ে থাকে তাহলে আবেদন করা যাবে না। এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট বয়স ভিত্তিক রয়েছে, সেগুলো অতটা ম্যান্ডেটরি নয়, তবে যেটা আপনাদের ইম্পর্টেন্ট এই পোস্টের ক্ষেত্রে সেটা আপনাদের বলছি। সেটা হলো 210 টাকা আপনাদের আবেদন ফি লেগে যাচ্ছে। কী হিসাবে লাগছে, জিএসটি ফি কি কত সেটা একটু দেখে নেবেন। এবং এখানে আমরা চলে যাচ্ছি পেজটির একদম নিচের দিকে। তো সেখানে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র কিন্তু জমানো এখন শুরু হয়নি। তো আবেদনপত্র কবে থেকে জমানো শুরু হচ্ছে সেটা হলো আজকে ডিসেম্বরের 12 তারিখ, আর 3 দিন পর থেকে আপনারা আবেদনটা করতে পারবেন এই পোস্টের জন্য 15 ডিসেম্বর থেকে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, তো 30 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন, সময় খুব বেশি নেই, আপ টু 12টা মিডনাইট। এবং এখানে রয়েছে ক্লোজিং ডেট ফর সাবমিশন ফি, অর্থাৎ আপনারা টাকাটা যে জমা করবেন 210 টাকা, সেটা কতদিন পর্যন্ত, সেই ডেটটা রয়েছে 30 ডিসেম্বর। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফি থ্রু অফলাইন, অর্থাৎ আপনার চালানের মাধ্যমে, ব্যাঙ্ক চালানের মাধ্যমে টাকাটা আপনারা জমা করতে পারেন, 31 ডিসেম্বর অবধি সময় রয়েছে। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আপনারা দেখে নেবেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কতদিন থেকে আবেদনপত্র জমানো শুরু হচ্ছে এবং কবে থেকে আবেদনটা জমানোর ক্লোজিং ডেট, সেটা কিন্তু দেখে নিতে পারছেন। এবং এখানে রয়েছে ফর ফার্দার ডিটেলস অ্যান্ড, অর্থাৎ এখানে কোনো রকম এই পোস্টে কোনো রকম ডিটেলস আপনারা যদি জানতে চান, অফিসিয়ালি নাম্বার 3টা রয়েছে, এই 3টা নাম্বার আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে সেটার ওয়ার্কিং ডেজ ফ্রম সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, তারপরে ফোন আর লাগবে না। তো এই চলে গেল আপডেট, এবং বেশ কিছু আপডেট আরও কিন্তু রয়েছে। তো আপনারা ইন্টারভিউ শিডিউল ফেজ 1-এর মিসলিনিয়াসেরও কিন্তু সেটা ছিল, তো এটা নিয়েও আমি ভিডিও বানাইনি। আমি তো আপনাদের বলছিলামই যে আমি কিন্তু বেশ অনেক দিন ধরেই ভিডিও আপডেট দিতে পারছি না অন্য একটা কাজে ব্যস্ত থাকার কারণে। তো ইন্টারভিউ শিডিউল কিন্তু ফেজ 1-এর বেরিয়েছিল এবং আজ কিন্তু বেরিয়ে গেল ফেজ 2। তো ফেজ 1-এর আশা করি আপনারা দেখেছেন। এবং শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডাইরেক্টরেট মাস এডুকেশন, তো এটাও একটা কিন্তু আপডেট ছিল, সেটা একটু ওপেন করে দেখে নেওয়া যাক। তো এটাও একটা বলেছে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার, তো এটাও একটা আপডেট ছিল, আশা করি আপনারা জানেন। তো এগুলো আপডেট বেশ কিছুদিন হয়ে গেল, যারা আপডেটগুলো ফলো করেছেন। এরকম বেশ কিছু নিউ ট্রেন্ডিং নিউজ রয়েছে সবগুলোতেই। তো যেগুলো রিসেন্টলি ট্রেন্ডিং আপডেট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। এবং সবথেকে যেটা ভিডিও শেষেও বলছি আপনাদের, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্টারভিউ শিডিউল ফেজ 2-এর মিসলিনিয়াস সার্ভিস কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা যারা দেখেননি দেখে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের ফেজ 2-এ অর্থাৎ মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2018-র এক্সামিনেশন যে পরীক্ষাটা হয়েছিল সেটা ইন্টারভিউ শিডিউল ফেজ 2-এ কাদের নাম এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।